কিন্তু যদি তাও তোমার মনে হয় ও তোমাকে ঠকিয়েছে, তাহলে ও নয়, আমি তোমাকে ঠকিয়েছি। ও চেয়েছিল যে আমি সব সত্যি তোমাকে খুলে বলি, কিন্তু আমি বলিনি, ওকেও বলতে দিইনি, কারণ আমি জানতাম সত্যিটা জানলে তোমাদের রিয়াকশন কি হতো। আমরা প্রত্যেকে শুধু সত্যিটা শুনতে চাই, কিন্তু সেটা অ্যাকসেপ্ট করতে চাই না। যাক, ভালোই হলো তোমরা সবাই সত্যিটা জানতে পারলে। আর যখন সত্যিটা জানতে পেরেই গেছো, তখন আমি আশা করব এই বিষয়ে হিয়ার সাথে কেউ আর কোনো কথা বলবে না। হিয়া আমার স্ত্রী। আমি হিয়ার সাথে, আর হিয়া আমার সাথে সম্পূর্ণ। আর তোমরা হয়তো সবাই ভুলে যাচ্ছ যে বিয়ের মণ্ডপে তোমরা হিয়ার কাছে ভিক্ষা চেয়েছিলে মায়ের জীবনের জন্য, আমার জীবনের জন্য। বৌদির জীবন আর আমাদের সবার খুশি এখন শুধু তোর হাতে। তোমাদের পরিবারে দুটো জীবন যাতে বেঁচে যায়। আর ও কি করেছিল? ও নিজের গোটা জীবনটা স্যাক্রিফাইস করেছিল তোমাদের খুশির জন্য। আর কোন ভরসার কথা বলছো তোমরা? ভরসা তো তোমরা ওর ভেঙেছো। সারা জীবন সুখে রাখবে বলে ওকে এই বাড়িতে নিয়ে এসেছিলে তো তোমরা, আর এখন তাড়িয়ে দিচ্ছ। এটাই তো হওয়ার ছিল কাকা বাবু। যে তোমার পরিবারের জন্য এত কিছু করলো, তাকে তুমি বাড়ি থেকে বার করে দিচ্ছ। তাও আবার কেন? কারণ ও ইনকমপ্লিট, মা হতে পারবে না বলে। প্রতিদিন আমি ওর মন ভাঙি। নম্রতা ছেড়ে যাওয়ার রাগ আমি ওর ওপর দেখাই, তাও কিচ্ছু বলে না। কারণ ওর জন্য আমাদের খুশি সবার আগে। ও আমাদের সবার থেকে অনেক বেশি পারফেক্ট, সম্পূর্ণ। কারণ ওর নিজের জন্য নয়, কাছের মানুষদের জন্য বাঁচে। আমার কান থেকে রক্ত বের হয়ে যাওয়ার আগে এটা বন্ধ করো। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। তুমি কোথাও যাবে না হিয়া। বলেছিলাম না তোমাকে, এবার থেকে তোমার আনন্দও আমার আর কষ্টও আমার। তোমার কোনো কথা বোঝার জন্য আমার শব্দের প্রয়োজন হয় না। রাজ থেকে তোমার খুশিটুকু আমার, তোমার চোখের জলটাও আমার। এখন তুমি সবার সামনে থেকে চুরি করতে শুরু করে দিয়েছো। সবসময় লোকজনকে সন্দেহ করাটা কি তোমার অসুখ? কখনো আমাকে স্মাগলার বলছো, কখনো আমাকে চোর বলছো। আমার সামনে বেশি স্মার্টনেস দেখানোর দরকার নেই তোমার। আমি বলেছিলাম না ঘড়িটা আমার কাছে কত মূল্যবান, আর যখন থেকে তোমাকে বলেছি তখন থেকে পাচ্ছি না। ওটা তুমিই নিয়েছো, তাই না? আর এক্ষুনি যেটা করলে সেটা করে তুমি তোমার ঘড়িটা পেয়ে গেলে না? এখানেই দাঁড়াও। এই নাও, দেখো দেখো, এতে যদি তুমি খুঁজে পাও। নাও নাও, দেখো, দেখে নাও তোমার ঘড়ি এতে আছে কিনা। এরপরেও যদি বিশ্বাস না হয়, যাও ভেতরে যাও, পর্দা, গদি, বালি সব জায়গায় খুঁজে দেখো। হতে পারে তোমার ঘড়ি আমি ওখানে লুকিয়ে রেখেছি। না, তুমি বরং মাটি খুঁড়ে দেখে নাও, তোমার ঘড়িটা আমি পাতালে লুকিয়ে রেখেছি। আমার কপালটাই খারাপ। সময় খারাপ যাচ্ছে কিনা তার মানে এই নয় যে আমি চোর।
তোমাকে তো আমি একেবারে বিশ্বাস করি না, আর না আমি তোমাকে এখানে থাকতে দেব। তুমি আমাকে এখানে থাকতে না দেবার কে? আন্টি আমায় এখানে থাকতে দিয়েছেন। অনেক বড় উপকার করেছেন উনি আমার, যা আমি হয়তো সারা জীবনেও ভুলতে পারবো না। কিন্তু তুমি চিন্তা করো না, কারণ চলে যাচ্ছি আমি এখান থেকে ঠিক সেইভাবে যেভাবে আমি এখানে এসেছিলাম, খালি হাতে। কিচ্ছু নিয়ে যাচ্ছি না আমি। একা এসেছিলাম, একাই ফেরত যাচ্ছি। যখন আমার নিজের জীবনেরই কোনো দাম নেই, তখন দামি জিনিস নিয়ে আমি কি করব? যদি 1 মিনিটের জন্য তুমি আমাকে স্বার্থপর না ভেবে থাকো, তাহলে আন্টিকে আমার তরফ থেকে থ্যাংক ইউ বলে দিও। ধন্যবাদ জানিও যে উনি আমাকে এখানে থাকতে দিয়েছিলেন, আশ্রয় দিয়েছিলেন। আর প্লিজ ওনাকে একটা মিথ্যেও বলে দিও যে নম্রতা তার পরিবারের কাছে ফিরে গেছে, না হলে উনি আবার আমায় নিয়ে চিন্তা করবেন। এই ব্যাপারে আমার এখনো মত নেই। তোর হয়েছেটা কি ঈশান? এসব কি বলছিস তুই? শুধুমাত্র আবেগ দিয়ে জীবন কাটে না ঈশান, সমাজ আর পরিবার বলেও কিছু একটা থাকে। আমাদের পরিবার এগোবে কিভাবে? আমাদের বংশ কিভাবে রক্ষা হবে তুই বল আমায়। তোর বাবা চলে যাওয়ার পর আমি নিজেকে এই ভেবে সান্ত্বনা দিয়েছিলাম যে আমি আমার ছেলে মেয়েদের সংসার পাততে দেখব, আমার নাতি নাতিদের সঙ্গে আনন্দ করে সময় কাটাবো। আর এখন তো এসবের কোনো আশাই রইল না। তাহলে আমি আর কি নিয়ে বাঁচবো তুই বল আমায়। আশ্চর্য কথা বলছো তুমি মা, আমি ভাবতেও পারছি না তুমি এগুলো বলতে পারো। কোন সমাজ? কোথায় সমাজ? আমি তো কোথাও দেখতে পাচ্ছি না এখানে। সমাজ আমরা বানাই, আমাদের মতো লোকেরা বানায়, আমাদের মানসিকতা বানায়। এই কেমন সমাজ যে একটা মেয়েকে বাড়ি থেকে বার করে দেয় কারণ ও মা হতে পারবে না, এই জন্য? জানো মা আমি কি করছি? তুমি আমাকে যা শিখিয়েছো আমি সেটাই করছি। তুমি তো আমায় শিখিয়েছিলে যে তোমার দুঃসময় পাশে থাকবে, তাকে কখনো ছেড়ে যাবে না, এটাই তোমার দায়িত্ব, আমি ওটাই করছি। আর তুমি সমাজের কথা ভেবে একজন মহিলা হয়ে আরেকজন মহিলার কষ্ট বুঝতে পারছো না? আমার চোখে তোমার সম্মান আরো বেড়ে যেত যদি তুমি আজ হিয়ার পাশে বের থাকতে, হিয়ার হয়ে কথা বলতে। আর হ্যাঁ, আমি যেমন তোমার ছেলে, ও আমার স্ত্রী, এই বাড়ির বউ। এই বাড়িতে আমার যতটা অধিকার ততটাই অধিকার ওরও। ও এই পরিবারের সদস্য, আর ও এখান থেকে কোথাও যাবে না। হিয়া, তুই একদম সঠিক জীবন সঙ্গী খুঁজে পেয়েছিস। হ্যাঁ, আর একটা কথা, ভবিষ্যতে এই ব্যাপারটা নিয়ে যদি ওর সাথে কেউ খারাপ ব্যবহার করে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এই দেখো এভাবে কি করে চলে গেল? আর তুমি যেতে দিলে কেন বলো তো? আরে খুব ভালোই হয়েছে চলে গেছে, আর তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো, তো রাত জাগার কোনো দরকার নেই। তোমার যদি ঘুম পায় তাহলে তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি খুঁজে আনবো ওকে। চোর ছিল একটা, 1 নম্বরে চোর ছিল ওই মেয়েটা। ওপরওয়ালাকে ধন্যবাদ জানাও, সস্তায় চলে গেছে, নাহলে কোনোদিন ওই মশলার বস্তায় ভরে তোমাকে বর্ডারের ওপারে নিয়ে চলে যেত, বুঝতেই পারতে না তুমি। এরকম কিছু ঘটতে পারেই না, আমারও যথেষ্ট বয়স হয়েছে। ওই মেয়েটা চোর হতেই পারে না, ও তো খুব ভালো একটা মেয়ে ছিল। ও তো নিজেই খুব কষ্টে ছিল। শুনেছি যারা নিজেরা কষ্টের জীবন কাটায় তারা অন্যের কষ্ট খুব ভালোই দেখতে পায়। তাহলে কেন কেন বুঝতে পারলে না মেয়েটা কত কষ্টে ছিল? কেন দেখতে পেলে না?
আমি খুঁজবো ওকে। ওই নিষ্পাপ মেয়েটাকে আমি ফিরিয়ে আনবই। আমাদের সবার তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। অনেক রাত হয়ে গেছে, তোমরা এবার প্লিজ বাড়ি যাও। না বাবা, ক্ষমা তো আমার চাওয়া উচিত। তোমার প্রতি আমার বিশ্বাস রাখা উচিত ছিল যে তুমি আমাদের হিয়ার সাথে কখনো খারাপ কিছু করতে পারো না। হিয়া শুধু আমার বউ নয়, আমার বন্ধু নয়, তাছাড়াও আমার দায়িত্ব। আর এই দায়িত্বটাকে আমি দায়িত্বের মতো নয়, আমার ধর্ম হিসেবে পালন করব। বেঁচে থাক বাবা, উপরওয়ালা তোকে পৃথিবীর সমস্ত খুশি দিক। যাক বাবা, এই ফ্যামিলিতে হিয়ার সম্পর্কে অন্তত একটা খারাপ ইমেজ তো তৈরি করতে পেরেছি। ওই মেয়েটা চোর হতেই পারে না। ও তো নিজেই খুব কষ্টে ছিল। কষ্টে ছিল মাই ফুট। আজে বাজে বকতে হবে না, তুমি শুধু এটুকু বলো গ্যাং এর সঙ্গে কতদিন ধরে যুক্ত। নাও নাও, দেখো, দেখে নাও তোমার ঘড়ি এতে আছে কিনা। ও নো, কি করে ফেললাম আমি? আজ যেটা হলো খুব খারাপ হলো। রিপোর্ট কি করে সবার সামনে এলো? ওটা তো কোনো একটা সেফ জায়গাতেই রাখা ছিল। তাহলে এখানে কি করে? সেটা তো তুমিই ভালো বলতে পারবে যে রিপোর্ট সবার সামনে কি করে এলো। এনিওয়েজ, তোমার তো খুশি হওয়া উচিত। তুমি যেটা করতে চেয়েছিলে সেটা হয়ে গেছে। কনগ্রাচুলেশনস। তুই আমাকে দোষ দিচ্ছিস? নম্রতা তোমার সত্যিটা জানতো, কিন্তু সারা জীবন চুপ করে থেকেছে কারণ তুমি ওর বোন হও। পরের বার এরকম কিছু করার আগে ভেবে নিও যে আমার মনটা নম্রতার মতন বড় নয়। উপরওয়ালার কৃপা থাকে ঈশানের ওপর। ও যেন পৃথিবীর সমস্ত সুখ পায়। সময় মতো এসে হিয়ার ঢাল হয়ে দাঁড়ালো। খুব মিষ্টি ছেলেও। হিয়া কখনো মা হতে পারবে না। কে জানে মেয়েটা এটা নিয়ে কত কষ্ট পাচ্ছে। আর ঈশানের বাড়ির লোক কত কথা শোনালো আমাদের। ঈশানের অনুপস্থিতিতে হিয়াকে যদি ওরা কথা শোনায়। আমি তো ঈশানকে খুবই বিশ্বাস করি। ও আমাদের হিয়াকে কখনো ছাড়বে না, আর এমনকি হিয়াকে কটু কথা বলতেও দেবে না কাউকে। এই পরোটাগুলো খেয়ে না তোমার জিওগ্রাফিক্যাল নলেজ অনেক ভালো হয়ে যাবে। ভালো বানিয়েছি, এরকম ভাবে দেখো না। চলো চলো, তুমিও বসো। না ঈশান, আসলে মম এখনো খেতে আসেনি। আরে তো কি হয়েছে, বসো, এদিকে এসো। ঈশান, আরে বসো না এদিকে। মায়ের জন্য কেন চিন্তা করছো? আমি জানি যে মা আমার উপর রেগে আছে, কিন্তু বেশিক্ষণ রেগে থাকতে পারবে না। যখনই মা আমার উপর রেগে যায় তখন সবার আগে সেই রাগ খাবার উপর দেখায়। কিন্তু আমিও কম যাই না। যখন নিজের হাতে মাকে খাবার খাওয়াই একদম ঠিক হয়ে যায়। তুমি একদম চিন্তা করো না। কাকা বাবু, তুমি শুরু করো। আমি দেখছি। হ্যাঁ বলুন। এটা এসপি ঈশানের জন্য পার্সেল আছে। থ্যাংক ইউ।
ঈশান, তোমার পরিস্থিতির সাথে সাথে শখও মনে হচ্ছে বদলেছে কিছু। এটা তো আর 5 জন তো আর জানে না, সেই জন্য যতই এসব নর্মাল করার চেষ্টা করো না কেন, আই ডোন্ট থিঙ্ক সো যে এসব আর নর্মাল হবে কখনো, আর না কেউ হতে দেবে কখনো। কি আছে খেতে? হানিমুন প্যাকেজ বাবা, ট্রাভেল এজেন্সির লোকেরা পাঠিয়েছে। ওরা তো আর জানে না যে যার সাথে ও হানিমুনে যেতে চেয়েছিল সে কোথায় পিকনিক করছে এখন। যার কপালে যেটা লেখা আছে সেটা হবে, এ তো আগে শুনেছি, কিন্তু হানিমুন। শোনো বৌদি, আমায় দাও। তোমার বিয়ে তো আমার থেকে অনেক আগে হয়ে গেছে, তাই না? আই থিঙ্ক বিয়ের সঙ্গে বুদ্ধির কোনো সম্পর্ক নেই। না হলে এক্সপিরিয়েন্স ওয়াইজ তো তোমার জানা উচিত যে কোথায় কি কথা বলতে হয়। আর রইল এই হানিমুন টিকিটসের কথা, তাহলে এইগুলোর ব্যাপারে তুমি বেশি ভেবো না। তোমার ছোট্ট মাথাটা এত বড় লোড ঠিক নিতে পারবে না। প্রতিটা মেয়ে একই রকমের হয়, মিথ্যেবাদী, ঠকবাজ, জোচ্চোর। তোমাকে আমি একদম বিশ্বাস করতে পারছি না, আর আমি তোমাকে এখানে থাকতেও দেব না। তোমার সত্যিটা আমি জেনেই ছাড়বো, আর না হলে পুলিশ তো আছেই। আমার এই অবস্থার জন্য তোমার কাছে কোনো অভিযোগ নেই। যখন তুমি আছো তখন চিন্তা কিসের? তাছাড়া মাম্মা, বাবা, দাদু, দিদা, ওনাদের ভালোবাসার আশীর্বাদও আছে। এবার আমাকে বল যে এটা কেমন খেতে হয়েছে। এটা খেয়ে বলতো এটা কতটা মিষ্টি। দিদি, দিদি, আরে তোমরা দুজন এখানে কি করছো? দিদি, তুমি এখানে শুয়ে আছো কেন? ওই পচা আঙ্কেল তোমাকেও বকেছে? জানি না আবার কাকে পেটাচ্ছে এত রাতে মিস অ্যাটিটিউড কুইন। আপনি আন্টিকে মনে করে বলে দেবেন আমি চলে যাচ্ছি। আরে এটাও তো বলতে পারতো ঘড়িটা ওর কাছে নেই। না তো, এরকম তো কিচ্ছু হয়নি। আমার তো আসলে ওই এখানে আসার ইচ্ছে হলো, তাই এসেছি। তোমার খিদে পেয়েছে? দাঁড়াও, আমি তোমার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। উপরওয়ালার প্রসাদ, এটা খুব ভালো খেতে। হে উপরওয়ালা, এখন আমি কোথায় খুঁজবো ওকে? জানি না এত রাতে মেয়েটা এখন কোথায় আছে। তুমি রক্ষা করো, যেখানেই থাকুক যেন ভালো থাকে। মনে হয় তুমি আমার কথা একটু বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছো। আমি তোমাকে বলেছিলাম আমি গভর্নমেন্ট অফিসার, আমার স্যালারি কম, আমি বেশি রোজগার করি না, কিন্তু আমার কাছে সেভিংস আছে। সো এই খরচার ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে না। আর এই প্যাকেজটার কথা বললে, আমরা এখানে যাব। তুমি গ্রাম দেখতে চেয়েছিলে না আমার কাছে? আমি দেখাবো তোমাকে গ্রাম। এটা তুই কি করছিস ঈশান? যে বিয়েটার কোনো অর্থই নেই সেটাকে বাঁচানোর জন্য এত চেষ্টা। হ্যাঁ হ্যাঁ, শক্তি বল। হ্যাঁ দাদা বলছি, তুমি যে মেয়েটার নামে কমপ্লেন করেছিলে সে পুলিশ স্টেশনে আছে।
এনকোয়ারি করছি যে সে কে কোত্থেকে এসছে। জেলে? হ্যাঁ দাদা, আর তুমি একদম ঠিক বলেছিলে, মেয়েটা একটা কিছু গন্ডগোল করেছে। সকাল থেকে জিজ্ঞেস করছি, কিন্তু এমন ভাবে বসে আছে যেন কথা বলতেই পারে না। আমি আসছি। এই গয়নাগুলো তোমার নাকি তুমি চুরি করেছো? খুব সুন্দর, পৃথিবীর সবচেয়ে সুন্দর কোণে লাগছে তোকে। আধার কার্ড দেখাও। যদি আমি ওনাদের আমার আইডি প্রুফটা দেখিয়ে দিই তাহলে ঈশান তো সঙ্গে সঙ্গে বুঝে যাবে যে আমি এখানে আছি। দেখো, মাথা গরম করিও না, এভাবে চুপ করে থাকলে তোমারই লোকসান হবে। আমার বলার মতো কিচ্ছু নেই, আপনার যা মনে হয় আপনি করুন। বড় বেশি কথা বলছিস দেখছি। হ্যাঁ, দাঁড়ান ম্যাডাম। আমি ওর আইডি কার্ড, আমি নিচ্ছি ওর গ্যারান্টি। ও এখানেই থাকে আর এই গয়নাগুলো ওর। আমি দেখেছিলাম গুন্ডাগুলো ওর থেকে গয়না কেড়ে নিচ্ছে। আর কিছু? তবে দোষটা কিন্তু তোমারও। বলা উচিত ছিল যে আমি ঘড়িটা চুরি করিনি। আমি কি করে জানতাম? ঠিক আছে, ভুল হয়ে গেছে।